আযাবগুলো দিবে। এক নম্বরে তোমাদের উপরে বেশি বেশি ভূমিকম্প আসবে, দুই নম্বরে তোমাদের উপর পাথর ছুঁড়ে মারা হবে। নবীজি বলেন ইদা যহরাতিল কায়নাত, যখনই তোমাদের মাঝে মহিলা গায়িকা বেড়ে যাবে, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প নামক এই আযাবটি আসবে, মানুষকে একেবারে শেষ করে দিবে। এক নম্বরে হলো বেশি বেশি ভূমিকম্প আসবে, মানুষকে একেবারে নিঃস্ব করে দিবে, কোটি কোটি টাকার বিল্ডিং বাড়ি ঘর নিমিষেই একেবারে মিশিয়ে দিবে, একেবারে তছনছ করে দিবে। আপনারা দেখছেন কিছুদিন কি কয়েকদিন আগে আপনারা যে ঘটনাটি দেখছেন, তুরস্কে, আমাদের প্রিয় একটা দেশ, আমাদের একটা মহব্বতের একটা জায়গা, সেই তুরস্কের যে ভূমিকম্পটা এমন ভাবে ক্রাশ করছে, এমন ভাবে এই ভূমিকম্পটা হয়েছে দেখছেন, নিমিষের ভিতরে হাজার হাজার বাড়ি ঘর একেবারে ভেঙে তছনছ করে দিছে, হাজার হাজার বাড়িঘর সব ভেঙে তছনছ করে দিছে। আপনারা তো দেখছেন, ভিডিও তো দেখছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন। দেখেন কিয়ামতের আগে, যখনই কিয়ামতের আগে নবীজি বলেন কিয়ামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে, আর কোন কারণে তোমাদের উপরে বেশি বেশি এই আযাব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কি আযাবগুলো দিবে। এক নম্বরে তোমাদের উপরে বেশি বেশি ভূমিকম্প আসবে, দুই নম্বরে তোমাদের উপরে পাথর ছুঁড়ে মারা হবে। এরকম কয়েকটি আযাব আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যদি আমাদের সমাজে এই সব গুনার কাজ বেড়ে যায়। এক নম্বরে নবীজি বলেন ইদা যহরাতিল কায়নাত, যখনই তোমাদের মাঝে মহিলা গায়িকা বেড়ে যাবে। ইদা যহরাতিল কায়নাত, যখনই তোমাদের মাঝে মহিলা গায়িকা বেড়ে যাবে, তখন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প নামক এই আযাবটা তোমাদের উপরে দিবে। এবার দেখেন, এরপরে দ্বিতীয় নম্বরে নবীজি বলেন ওয়া ইদা যহরাতিল মাগামি, নবীজি বলেন যখনই বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। এরপরে তিন নম্বরে নবীজি বলেন তিনটা গুনার কথা বলছেন। আরেকটা গুনাহ হলো শরীফাতিল খমার, যখন তোমাদের মাঝে মাদক দ্রব্য বেড়ে যাবে, তখন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এক নম্বরে হলো তোমাদের উপরে যে আযাবটা দিবে আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো ভূমিকম্প তোমাদের উপরে আল্লাহ দিয়ে দিবেন। বর্তমান সময়ে যে পরিস্থিতি, টিভি খুলেন, যে কোনো ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, দেখেন কিভাবে মহিলা গায়িকা বেড়ে গেছে, কিভাবে আধুনিকতার নামে বেহায়াপনা কিভাবে শুরু হয়েছে, কিভাবে আপনার চোখ, আপনার নফসটাকে একেবারে নষ্ট করে দিতেছে। এগুলো দেখেন, এগুলো খুললে, টিভি খুললে, ইউটিউব খুললে, ফেসবুক খুললে আপনি দেখতে পাবেন। দেখেন আমাদের ভিতরে সেই গুনাহগুলো বেড়ে গেছে কিনা। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন ওয়া ইযা যহরাতিল মাযামি, তোমাদের মধ্যে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। দেখেন বাদ্যযন্ত্র, এখন আগে তো দেখতাম বিদেশি গজলের ভিতরে দুই একটা গজল দেখতাম, সেখানে বাদ্যযন্ত্র লাগাইছে, কিন্তু এখন দেখেন ইসলামিক সঙ্গীতের ভিতরে আমরা গান বাজনা বাদ দিলাম, ওগুলো তো আছেই, কিন্তু দেখেন বিভিন্ন ওয়াজে, বিভিন্ন বয়ানের ভিতরে, বিভিন্ন ইসলামিক সঙ্গীতের ভিতরে দেখেন বাদ্যযন্ত্র দিয়ে একেবারে ভরে গেছে। এবং একটা অনুষ্ঠান করবে, একটা বিয়ে আয়োজন করবে, একটা নবীর সুন্নাত একটা বিয়ের অনুষ্ঠানেও দেখবেন কিভাবে গান বাজনা, কিভাবে অশ্লীলতা এভাবে ছড়িয়ে যাচ্ছে। দেখেন আমাদের উপরে এই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিবে না, কেন দিবে না? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যে গুনার কাজটা আমাদের উপরে বেশি বেশি যদি আমাদের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি করবে? এই ভূমিকম্প নামক আযাব দিবে। সেটা হলো মাদক দ্রব্য যখন বেড়ে যাবে।